রাজনৈতিক দলগুলো সহিংসতার জন্য একেবারে মুখিয়ে আছে। এ কথাটা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক জাতীয় সংলাপের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন যে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে, যা কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। একজন সরকারের মন্ত্রী মর্যাদা উপদেষ্টা, ক্যাবিনেট মন্ত্রী, তার কাছ থেকে এরকম একটি বক্তব্য এসেছে। এটা খুব উদ্বেগজনক। তিনি এর সাথে আরো একটা বিষয় যোগ করেছেন যে তার সাথে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টি হলো শিয়া, সুন্নি, কাউকে আমরা কাদিয়ানি বলি, এরপরে মাজারপন্থী বলি, কাউমি বলি, এরকম নানান মুসলমানদের মধ্যে এক এক গ্রুপকে এক একটা ট্যাগ দেয়া। এরকম দৃষ্টিকোণ থেকে সামনে নির্বাচন, দেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে সবাই ভাবছিল যে রাজনৈতিক যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে সামিল হয়েছিল তারা সুন্দর করে দেশটাকে গোছাবে, পরিচালনা করবে, সহিংসতা বা থাকবে না, একজন আরেকজনের প্রতি সম্মান বোধ রাখবে। কিন্তু না, বরং কি হলো যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন মনে হয় যেন রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত। একজন আরেকজনের নাম শুনতে পারে না, কাজ শুনতে পারে না, কাজ একটা করলে সেটার এন্ট্রিতে আরেক দল আবার আরেকটা বলে। এইভাবে যার প্রেক্ষিতে মাহফুজ আলম সরকার একটি বড় পদে থেকে তিনি অনুভব করছেন, আশঙ্কা করছেন যে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, হানাহানি সহ নানান অরাজকতার সৃষ্টি হবে। এজন্য তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে, তার সাথে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। দেশের জন্য এটা হবে অত্যন্ত অশনি সংকেত, দুঃখজনক যে শেখ হাসিনা ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেশ থেকে চলে যাওয়ার পরেও আমরা বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারলো না, ব্যর্থ হলো, সংঘাত আরো বেড়ে গেল।